এরকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এইচএসসি যারা পরীক্ষা দিবা তোমাদের পৌরনীতি প্রথম পত্র প্রথম লেকচারটা দিয়েছিলাম তোমাদের সিলেবাসে, কিন্তু এখন তৃতীয় অধ্যায় আছে, আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার। ঠিক আছে, তো প্রথম যে ভিডিও এইটাতে আমাকে অনেক রেসপন্স করেছো, আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের দ্বিতীয় লেকচার। পৌরনীতিতে প্রথম পত্র তৃতীয় অধ্যায় আছে, অর্থাৎ এটা কি মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। তো এখান থেকে মাত্র কয়েকটা এমসিকিউ দেবো তোমাদেরকে, যে এমসিকিউগুলো তোমাকে পড়ে যেতে হবেই। সো কথা না বাড়ি আমরা এখন মূল আলোচনায় আসি। আর তোমাদেরকে বারবারই বলা, যারা এইটার পিডিএফ পেতে চাও আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে তুমি অ্যাড হতে পারো। তো গ্রুপে কেমনে অ্যাড হবা, প্রথম ভিডিওতে অনেকেই বলেছিলা। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে জাস্ট নক দেবা। আতিথেয়তা কোন ধরনের মূল্যবোধ? এটা হচ্ছে সামাজিক। অর্থাৎ আতিথেয়তা মানে কি জানো? আমাদের বাসায় মানুষ মেহমান আসে না, এই মেহমানদেরকে বলা হয় আতিথেয়তা। আশা করি বুঝতে পারো, এই যে একটা সামাজিক মূল্যবোধ। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ বা আবশ্যক, যেটা থাকতে হবে? নৈতিকতা থাকতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ঠিক আছে, মূল্যবোধের নির্ধারক কোনটি? নৈতিকতা। নৈতিকতার বিকল্প নেই কোনো। মানুষের যে ভালো দিকগুলো আছে এগুলার, ঠিক আছে, মানবীয় গুণাবলীর বৈশিষ্ট্যকে কি বলা হয়? এটাই হচ্ছে মূল্যবোধ। আশা করি বুঝতে পারছো। এখানে তিনটা যে বিষয় আছে এগুলো সবগুলোকে বলবা মানুষের যে ভালো দিক। ঠিক আছে, তুমি এভাবে জ্ঞানমূল্যকে সংজ্ঞাটা দিতে পারো মূল্যবোধে। আমি বলেছিলাম আমার এই ভিডিওতে অনেকগুলো শর্টকাট পাবা, যেগুলো শর্টকাট তুমি পরীক্ষার হলে বানিয়ে বানিয়ে লিখতে পারবা। মানুষের সামাজিক আচরণের ভালো মন্দ বিচারের মাপকাঠি কোনটা? এটা উত্তর হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের সংজ্ঞা এখান থেকেও লিখতে পারবা। মূল্যবোধ কি? মূল্যবোধ মূলত কি বলতো? সামাজিক আচার আচরণের সমষ্টিকে বলা হয় মূল্যবোধ। মূল্যবোধ কিসের মাধ্যমে নির্ধারিত হয়? এটা হচ্ছে আচরণের মাধ্যমে। এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। মূল্যবোধ বলতে কি বোঝে? মূল্যবোধ বলতে কি বোঝায় এটার সংখ্যাটা এমসিকিউ আসে, জ্ঞানমূলক আসে। এটা কি হবে বলতো? সমাজের রীতিনীতি, সমাজের যে রীতিনীতি আর হচ্ছে আচার আচরণের সমষ্টিকে বলা হয় মূল্যবোধ। ঠিক আছে, 1 আর 2। মূল্যবোধ পরিবর্তিত হয় কিভাবে? এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। পরিবর্তিত হয় কিভাবে? সময়ের সাথে সাথে মূল্যবোধ পরিবর্তন হয়ে যায়, আর একটা হচ্ছে সামাজিক পরিবর্তনের সাথে সাথে। অর্থাৎ 1 আর 3। মূল্যবোধের ভিত্তি কি? হ্যাঁ, মূল্যবোধের ভিত্তিটা কি হবে? সবগুলোই হবে। পজিটিভ যত কথা আছে সবগুলো হচ্ছে মূল্যবোধের ভিত্তি। মূল্যবোধের বৈশিষ্ট্য কি কি? আমি বলেছিলাম পজিটিভ যে কথাগুলো আছে সবগুলোই। দেখছো শর্টকাট কেমনে কমান পড়তেছে? নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়? এটা হচ্ছে জনমত। রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কি? রাজনৈতিক, এটা হচ্ছে রাজনৈতিক বিশ্বাস আর হচ্ছে সংস্কৃতির চর্চাটা থাকতে হবে, অর্থাৎ 3 নং। ঠিক আছে, মানুষের সামাজিক আচরণের ভালো মন্দ বিচারের যে মাপকাঠি এটাকেই বলা হয় মূল্যবোধ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। মূল্যবোধকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে ভাগ করা যায় মূল্যবোধকে। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটা? উত্তর হচ্ছে আপেক্ষিকতা। মূল্যবোধ পরিবর্তন ঘটে কেন? এই পরিবর্তনের মূল কারণটা কি? সামাজিক পরিবর্তনের ফলে। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? ভিত্তি সবগুলো। সামাজিক ন্যায় বিচার, সহনশীলতা, আইনের শাসন। উত্তর হচ্ছে সবগুলো। ঠিক আছে, তো সামাজিক মূল্যবোধ জাগ্রত করে কিভাবে? কি মানে কোন নীতি অনুযায়ী জাগ্রত করে? পৌরনীতি শিক্ষা, আর একটা হচ্ছে নীতিশাস্ত্রের শিক্ষা। পৌরনীতি আর হচ্ছে নীতিশাস্ত্রের একই কথা, 1 আর 2 হবে উত্তর। মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এখন যেগুলো দেব এই অধ্যায় থেকে। আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে তোলে? এটা হচ্ছে গণতান্ত্রিক থাকতে হবে। আইনের শাসন শব্দের অর্থটা কি? এটাকে তোমাকে আগে জানতে হবে। এটা হচ্ছে আইনের চোখে সমতা বা আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা বইয়ে প্রত্যেক রকমভাবে থাকতে পারে, আইনের চোখে সমতা অথবা আইনের চোখে সমান। তারপর দেখো, শ্রেষ্ঠতম মানব গুণ কোনটি বা মানবীয় গুণ কোনটা? এটা হচ্ছে সহনশীলতা, বা যেটাকে বলা হয় ধৈর্য। ধৈর্য, ঠিক আছে, ইংলিশে বলা হয় টলারেন্স। টলারেন্স। তারপর দেখো, আইনের সুশাসন থাকলে, আইনের সুশাসন থাকলে 1 আর 2, ঠিক আছে, পজিটিভ দিকগুলো হবে। এই যে দেখো, আইনের দিকগুলো যদি থাকতো, সরকার ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। ঠিক আছে, বিনা বিচারে কাউকে শাস্তি প্রদান করা যাবে না। আইনের মধ্যে কোনো কান্নাকাটি বা আবেগ চলবে না। অর্থাৎ আইনের
আইন হচ্ছে আবেগহীন যুক্তি। উক্তিটি কার? এরিস্টটল বলেছিল। এটা কিন্তু সবাই এমনিতে মুখস্থ করে রাখলেও বলতে পারবা, ডায়লগ সিস্টেম বলতে পারবা। আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। ল যে শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে? এটা হচ্ছে ল্যাক থেকে এসেছে, ল্যাক থেকে। ল এর আবেদনিক শব্দটি কি বলতো? টিউটনিক। 3 নং, ঠিক আছে। আইন এর ইংরেজি প্রতিশব্দ কি? ল। ল মানে কি? আইন। এটা পর্বা। সার্বভৌমের আদেশেই আইন। উক্তিটি কার? কোন ব্যক্তি এই উক্তিটা করছে? এটা পর্বাই। জন ওয়াস্টিন। আইনের চোখে সবাই সমান, কে বলেছেন? ডাইসি। এগুলো পর্বায় যেগুলো দিচ্ছি। আইন কি? এটা কিন্তু জ্ঞানমূলকে থাকবে। আইনটা কি? রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি বিধিবিধান। আধুনিককালে আইনের প্রধান যে উৎস এটা কোনটা? আইনসভা, ঠিক আছে। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টা? 6টা। যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন উক্তিটি কার? এরিস্টটল কিন্তু আরেকটা সংজ্ঞা দিয়েছে, চিন্তা করছো? খুব সুন্দর সংজ্ঞা দিয়েছে। আর এটা পড়বা, যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় তাকে কি বলা হয়? সাংবিধানিক আইন। অনেকে কিন্তু সাংবিধানিক আইন কি, অসাংবিধানিক আইন কি এটা কিন্তু জানে না, ঠিক আছে। যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় তাকে বলা হয় সাংবিধানিক আইন। এটা পড়বা। অধ্যাপক হল্যান্ড যে রয়েছে, এই হল্যান্ড সরকারি আইনকে কয় ভাগে ভাগ করছে? এটাকে ভাগ করছে 3 ভাগে, ঠিক আছে। কোন শ্রেণীর আইনকে মৌলিক আইন বলা হয়? মৌলিক আইন মানে কি? শাসনতান্ত্রিক আইন, ঠিক আছে। অর্ডিন্যান্সটা কি? অর্ডিন্যান্স হতে একটা জরুরি আইন। জরুরি আইনের ইংরেজি হচ্ছে অর্ডিন্যান্স। আশা করি বুঝতে পারছো। মূল্যবোধের ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে নৈতিকতা তাকে থাকতেই হবে, ঠিক আছে। মূল্যবোধের ক্ষেত্রে নৈতিকতা থাকা লাগবেই। মোরালিটাস শব্দের অর্থ কি? এটা হচ্ছে সঠিক আচরণ। এখান থেকে এটা পড়বা, আইন আর হচ্ছে নৈতিকতার সম্পর্ক কেমন? এটা হচ্ছে এক আর হচ্ছে অভিন্ন। লিভার কোন ভাষার শব্দ? ল্যাটিন শব্দ, ঠিক আছে। ল্যাটিন ভাষার শব্দ হচ্ছে লিভার। লিভার শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে মুক্ত থাকা। সাম্যের অর্থ কি? সাম্যের অর্থটা কি এটা বলতে? এটা হচ্ছে সমান সুযোগ সুবিধা। সাম্য মানে কি? সমান সুযোগ সুবিধা। এই যে এখন আমরা চলে আসছি স্বাধীনতা। স্বাধীনতার যে শর্ত এটা কোনটা? এটা হচ্ছে আইন। এই যে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। কে বলছে? জন লক। যেখানে কোনো আইনই নেই সেখানে মানুষের তো স্বাধীনতাই নেই। আসলে কিন্তু কথাটা সত্য। কে স্বাধীনতার সম্পর্কে সুন্দর দুটা সংজ্ঞা প্রদান করেছে? লাক্সি বারে বলতেছি। সাম্য কোন ধরনের ধারণা? অখণ্ড ধারণা। মানুষ বেকারত্ব থেকে মুক্তি লাভ কোন ধরনের সাম্য এটা? উত্তর হচ্ছে অর্থনৈতিক। সামাজিক বা প্রাকৃতিক অনেক কিছুই স্বাধীনতা আছে। প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তাকে? এটা হচ্ছে জন লক। বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা এটি কোন ধরনের স্বাধীনতা? জাতীয় স্বাধীনতা এটা। অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায়? এই যে বলছিলাম স্বাধীনতা বিভিন্ন ধরনের আছে, অর্থনৈতিক আছে, সামাজিক আছে, প্রাকৃতিক আছে। তো এটা হচ্ছে অভাব থেকে মুক্তি। রাজনৈতিক স্বাধীনতা কিন্তু আছে এবং এইটা অনেকবার আসছে। রাজনীতিক দিয়ে ভোট প্রদান, তোমাকে ভোট প্রদান করতে হবে, এটা হচ্ছে, বা ভোট তুমি দিবাই। রাজনৈতিক স্বাধীনতা এটা তোমার। এই যে দেখো, সামাজিক স্বাধীনতা হলো জীবনযাত্রার স্বাধীনতা। জীবন মানে ভালোভাবে তুমি জীবনযাত্রা করবা, এটা হচ্ছে একটা সামাজিক স্বাধীনতা। কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন? এটার উত্তর হচ্ছে অর্থনৈতিক। সরকারি চাকরি লাভের স্বাধীনতা এটি কোন ধরনের স্বাধীনতা বলতো? এটা হচ্ছে রাজনীতিক। ধর্মচর্চা আছে, এটা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত পড়ে? এটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো ড্যাশ সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন। এটা কোনটা ব্যতীত ড্যাশে হবে? অর্থনৈতিক সাম্য ব্যতীত বা ছাড়া রাজনৈতিক সাম্য অর্থহীন। তারপর দেখো, নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে? উত্তর হচ্ছে সাম্য।
এটা অনেকবার আসছে, দেখো প্রত্যেকটা বোর্ডে কিন্তু আসছে ওইটা। খুব ইম্পর্ট্যান্ট। সাম্য ব্যতীত স্বাধীনতা থাকতে পারে না, কে বলেছে? এটা কে বলেছেন? জ্যাজেক রুসো। সামাজিক মতবাদের প্রবক্তা তিনজন ব্যক্তি, জন লক, টমাস হবস, জ্যাজেক রুসো, এই তিনজন ব্যক্তি। ঠিক আছে, তো এইটা দেখো, অবাধ ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা কোনটা? এটা হচ্ছে 1 আর 2। উচ্ছৃঙ্খলতা, নামান্তর, আর একটা হচ্ছে অরাজকতা, নামান্তর, প্রথম দুইটা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে পঞ্চম অধ্যায় থেকে। এই অধ্যায়ের পরে কিন্তু পঞ্চম অধ্যায় আছে। সো এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের রেসপন্স পাই, পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদেরকে দিব।